হোয়াইট হাউসে বসে একদিন ট্রাম্প বলেছিলেন, আমেরিকা যেখানে যেতে চায় সেখানেই যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। আজ সেই কথাটির প্রতিধ্বনি যেন বঙ্গোপসাগরের পানিতে ভাসছে। তবে সেন্ট মার্টিনবাসী জানে না তাদের দ্বীপ নিয়ে কী ধরনের খেলা চলছে বৈশ্বিক রাজনীতিতে। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে মার্কিনীদের চোখ এখন ছোট্ট এই দ্বীপের উপর। যদি আমেরিকা সেন্ট মার্টিন দখল করে নেয়, তবে এখানে কেবলমাত্র একটি সাময়িক ঘাঁটি হবে না, বরং এক নতুন ক্ষমতা বিন্যাসের ঘোষণা হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা সেন্ট মার্টিন দখল নেওয়ার গল্প কি একদমই বানোয়াট, নাকি আছে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থের হিসাব নিকাশ? বর্তমান বিশ্বে যেসব ঘটনা ঘটছে তার বেশিরভাগই আমেরিকার ইশারায় ঘটছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা তার সামরিক শক্তিকে বিস্তার ও শক্তিশালী করে তুলছে। পৃথিবীর প্রায় সব দেশের কাছাকাছি তাদের কোনো না কোনো সামরিক ঘাঁটি রয়েছে। তবে শূন্যতা রয়েছে কেবল একটি জায়গায়, আর সেটি হলো বঙ্গোপসাগর। শেখ হাসিনার শাসন আমলে বারবার এই গুঞ্জন বাতাসে ভেসে বেরিয়েছে যে সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি নির্মাণের চেষ্টা চলছে। যদি আমেরিকা তা করতে পারে, তবে তারা তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে চ্যালেঞ্জ জানাতে পারবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার শক্তিশালী আরেক রাষ্ট্র ভারতকেও নিয়ন্ত্রণে রাখতে পারবে। চীনের বিশ্বাস, ভবিষ্যতের চালিকা শক্তির মূল চাবিকাঠি সামরিক শক্তি নয়, বরং মূল শক্তি হবে অর্থনীতি। তাই তারা বিশ্বব্যাপী বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। কিন্তু চীনের কেবল একটিতেই দুর্বলতা, আর তা হলো প্রাকৃতিক জ্বালানি। তাদের কোনো তেল বা গ্যাসের খনি নেই। তাই তারা বিপুল পরিমাণ তেল ও গ্যাস ইরান থেকে আমদানি করে, যা বঙ্গোপসাগর হয়ে চীনে প্রবেশ করে। আর এ কারণেই এই রাস্তাটি নিয়ন্ত্রণ করতে পারলে আমেরিকা চীনের অর্থনীতিতে আঘাত হানতে পারবে। চীন ও ভারত যেন এগিয়ে যেতে না পারে, তাই তাদেরকে বাধা দিতে যা যা করণীয় তাই করবে আমেরিকা। আর তাই চীন ও ভারতকে দৌড়ের উপর রাখতে বঙ্গোপসাগরে আমেরিকার ঘাঁটি নির্মাণ অপরিহার্য। এজন্যই আমেরিকা সেন্ট মার্টিনকে দখল করতে চায় তাদের একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য, যা বিগত সরকারের আমল থেকে গুঞ্জন ছড়িয়েছে বাতাসে।